ভাইয়ের গায়ে হলুদে স্পেশাল ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পেলে সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা চলে এসেছি কাকিমাদের বাড়িতে। আর এই যে এখন ভাইয়ের কি সুন্দর গায়ে হলুদ হচ্ছে, আরম্ভ হয়ে গেছে। আমরা এসেছি আর জাস্ট তক্ষুনি আরম্ভ হলো। আর এদিকে দেখো বড় কাকিমা ভাইকে হলুদ মাখিয়ে দিচ্ছে। পুরো শরীরে কোথাও বাদ দেয়নি, কাকিমা কি সুন্দরভাবে পুরো একদম তেল মাখানোর মতো করে পুরো শরীরে হলুদ মাখিয়ে দিয়েছে। তারপর ফটোশ্যুট হচ্ছে, একে একে সবাই হলুদ মাখাচ্ছে। আর এই যে আমার শাশুড়িমাও হলুদ মাখিয়ে দিল। তারপর এবার নেক্সট আমাদের পালা। আর এইদিকে দেখো আমি, আমার যা, ঠাকুমা পাশে সবাই মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেক করছিলাম। আর ঠাকুমার আনন্দ দেখো, বলছে চল নাচ করব। আর এদিকে তারপর কাকিমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য লিটল কৃষ্ণা, তো কাকিমা ওকেও নিয়ে এসেছে একসাথে জোরে গায়ে হলুদ লাগাবে বলে। তো ভাইয়ের সাথে সাথে ওরও একসাথে গায়ে হলুদ হবে। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে কৃষ্ণাকে। আর এই যে ভাইয়ের পাশেই ঠিক বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমার চায়ের পালা। ও যেহেতু জানে না কীভাবে হলুদ লাগাতে হয়, এটা ওর প্রথম কোনো অনুষ্ঠান, তো সেই জন্য ঠাকুমাকে জিজ্ঞেস করে নিচ্ছে। আর ঠাকুমা কি সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছে। কেটে বাড়ি 2-3 দিন হলো কেটে গেছে, কিন্তু ভিডিওগুলো আমাদের এডিট করা হয়নি, দেওয়া হয়নি। আর এখন যখন এডিট করে ভিডিওগুলো এডিট করছিলাম, সত্যি মনটা কি খারাপ লাগছিলো। মনে হচ্ছিলো এই তো সেদিন মানে কত আনন্দ করছিলাম যে হবে হবে আশা করেছিলাম। আর দেখতে দেখতে পৈতে বাড়ি শেষও হয়ে গেল, সমস্ত অনুষ্ঠান মিটেও গেল। সত্যি দিনগুলো যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। তো তারপর দেখো এইদিকে আমি চলে এসেছি হলুদ লাগানোর জন্য। আর আমি তো প্রথমে কনফিউজ হয়ে গেছি যে হলুদ লাগাবো কোথায়। পুরো ওর শরীরে চারদিকে হলুদ ভর্তি হয়ে আছে, অলরেডি হলুদ লাগাবার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এই যে দেখো একটু একটু করে চারিদিকে হলুদ লাগিয়ে নিলাম। আর 2-4টা যেগুলো ফটো আছে ফটোও তুলে নিলাম। তারপরে এই যে কাকিমা বরণ তরণ সেরে নিল। এবার হচ্ছে লিটল কৃষ্ণাকে ঘরে সিংহাসনে দেওয়ার পালা। আর এই যে আমার ছোট যাকে সবাই মিলে ধরেছে যে তুই নিয়ে চল কৃষ্ণাকে, তো ওর কোলেই দেখো কাকিমা উঠিয়ে দিয়েছে। আর কি সুন্দর লাগছে দেখতে। এই যে এবার কৃষ্ণ নিজের জায়গায় সিংহাসনে যাওয়ার পালা। আর এই যে সাথে কাকিমাও নিয়ে যাচ্ছে, রুচিকে দেখিয়ে দিচ্ছে, মানে আমার ছোটো যাকে কোথায় রাখবে না রাখবে। তো ভেতরে এই যে চলে যাওয়া হচ্ছে। আর এত ভেতরে গরম ছিল সেই দিন, বলার নেই কিছু। তো এই যে সাথে ক্যামেরাম্যান দাদাও আছে ভিডিও করার জন্য। তো সিংহাসনে ওকে রেখে দেওয়ার পর আমাদের অবস্থা দেখো। এটা আমাদের ক্যামেরাম্যান আছে, আপনাকে এই যে দাদা যে ভিডিও ক্যামেরা করছিল, ওই দাদার সাথে আমাদের অনেক দিনের পরিচয়। ইনফ্যাক্ট আমার বিয়ের থেকে এনার সাথে পরিচয়। এত ভালো ব্যবহার আর এত ভালো। তো আমার বিয়ে প্লাস আমার দেওরের বিয়ে, আমার মেয়ের অন্নপ্রাশনের সব কিছু দাদাই করেছে, ওই জন্য দাদার সাথে একটু মজা করছিলাম। তো দেখো এদিকে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেসব এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, আমি করেছি ঠিকই। এই যে বামুন ঘরে যাওয়া হচ্ছে, সমস্ত ভার কলসি যেগুলো মঙ্গল হাঁড়িতে বসবে সেই সমস্ত জিনিস নিয়ে পুজো দেওয়ার জন্য। তো এই যে দেখো সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছে। আর এত আনন্দ হয়েছে ওই দিন, সত্যি বলার বিষয় নেই, দারুণ মজা করেছি আমরা সবাই। আমার শাশুড়ি নাচ দেখো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে চলে এসেছি সমস্ত নিয়মের জিনিসপত্র নিয়ে বামুন ঘরে। আর এখানে এই যে জেঠিমা, এটা সম্পর্কে আমার জেঠিমা হয়, যিনি এই যে ঘটে সমস্ত কিছু করছেন। তো এখানে পৈতেতে যা সমস্ত ঘট প্রদীপ যেগুলো যেগুলো নিয়মে লাগবে সমস্ত কিছু এই যে জেঠিমা সিঁদুর টিপ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন, এবং যা যা নিয়ম আছে সমস্ত কিছু করে দিচ্ছেন। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ খালাই আছে, এগুলো শিলে বলা হয়, মানে ঠাকুরের প্রসাদ, মিষ্টি, চাল, আলু যা সমস্ত কিছু আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসা হয়েছে। আর আমি এগুলো প্রথমবার সামনে থেকে দেখছি, কারণ আমার দেওরের বিয়েতে আমি এসেছিলাম এই সমস্ত নিয়ে, কিন্তু মাঝ রাস্তায় কাকিমাকে দিয়ে নাচ করতে আরম্ভ করে দিয়েছিলাম। সেবারে খুব এনজয় করেছি, কিন্তু এই যে নিয়মকানুন এই সমস্ত কিছু কোনো কিছুই দেখিনি।
তো দেখো এখান থেকে এবার আমরা সমস্ত কিছু নিয়ে বেরিয়েও পড়লাম। আর সবাই সেদিনের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, মানে একটু মেঘলা মেঘলা ছিল, আর সবাই এত এনজয় করেছে, মানে প্রচুর নাচানাচি। আর নাচানাচি তো এখান থেকে স্টার্ট। এবার জল আনতে যাওয়া কলসিতে, তারপর পৈতের পরে রাত্রে পার্টি, এত মজা করেছে সবাই মিলে। আর এখানে আমাদের গ্রামে একটা আছে, অন্য সব গ্রামে যেমন বাড়ির বউরা নাচ করতে পারবে না, আনন্দ করতে পারবে না, কিন্তু আমাদের এখানে শাশুড়ি মানে শ্বশুর সবাই খুবই ফ্রেন্ডলি, সুন্দরভাবে যে সবাই আনন্দ করো, সবাই মিলে, কোনো ব্যাপার নেই যে মেয়েরা আনন্দ করবে, বাড়ির বউরা আনন্দ করবে না, এই সমস্ত কোনো কিছু বাধা নেই। তো সবাই সুন্দরভাবে আমরা আনন্দ করেছি।